জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু পর্ব ৮। তৃণোদপি শুনেছেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তার মানে পথে পড়ে থাকা তৃণের থেকেও সুনিচ হয়ে বা তরুর থেকেও সহিষ্ণু হয়ে নিজের জন্য কোনো রকম মান সম্মানের প্রত্যাশা না করে এবং অন্য সকলের সমস্ত মান দান করে নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর দুষ্কৃতকারী জগাই এবং মাধাইয়ের অপকর্ম বরদাস্ত করেনি। তারা যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে আঘাত করে তখন মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে তাদের সংহার করতে উদ্যত হন। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার ফলেই কেবল তারা রক্ষা পায়। বৈষ্ণব অত্যন্ত সহনশীল ও ক্রুদ্ধ হন না, কিন্তু কেউ যদি গুরুদেবকে অপমান করে বা অন্য কোনো বৈষ্ণবকে অপমান করে তাহলে তার ক্রোধ আগুনের মতো উদ্দীপ্ত হয়ে ওঠে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তা প্রদর্শন করে গিয়েছেন। বৈষ্ণব নিন্দা কখনো সহ্য করা উচিত নয়। কেউ যদি বৈষ্ণব নিন্দা করে তাহলে যুক্তিতর্কের দ্বারা তাকে স্তব্ধ করতে হবে। তা না করতে পারলে সেখান থেকে চলে যেতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আসুন আমরা কৃষ্ণ নাম সদা সর্বদা অন্তরে ধারণ করি, জপমালায় জপ করি, সর্বকর্মের মধ্যে থেকেও মনে মনে কৃষ্ণ নাম জপ করে তা নিষ্কর্ণে শ্রবণ করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।